हेलो गाइज वेलकम बैक टू নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি কিছু ইনফরমেশন নিয়ে কথা বলবো। এমবিএ এর কিছু ইনফরমেশন, এমবিএ আদৌ ওয়ার্দি ডিগ্রি কিনা, এমবিএ করাটা আদৌ ঠিক হবে কিনা, এমবিএ এর কিছু ফ্যাক্টর যেগুলো তোমাদের জেনে রাখা উচিত সেই বিষয়ে। আর এই বিষয়টার কিছু পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিই, যেটা আমি ভিডিওর আগে গিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে হচ্ছে পারপাস, কস্ট, ভ্যালু, এক্সপোজার, ডিমান্ড। এমবিএ কোর্সটার আদৌ ডিমান্ড কীরকম, তুমি তো এখন করে নিলে, এখন কোর্সটার কীরকম ডিমান্ড চলছে ইন্ডাস্ট্রিতে, কীরকম কাজ পাবে কি পাবে না এই বিষয়ে। এরপর হচ্ছে স্পেশালাইজেশন নিয়েও আমি একটু কথা বলবো আজকের এই ভিডিওটাতে। এরপর হচ্ছে অল্টারনেটিভ, এমবিএ ছাড়া আর কী কী অল্টারনেটিভ কোর্স তোমরা দেখতে পারো। কারণ এই ভিডিওটাতে আমি অনেক কিছু নিয়ে কথা বলবো, সেই হিসেবে তোমার হয়তো মনে হতেও পারে যে এই কোর্সটা করবে না, তো আমি সেখানে কিছু অল্টারনেটিভ কোর্সেরও কথা বলবো যেগুলো একটু কম রেঞ্জের মধ্যে, সেখানেও প্লেসমেন্ট কিন্তু ভালো, তোমরা এইগুলোও চেক করতে পারো। তো আমি আজকে এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে হচ্ছে কস্ট দেখো ভীষণ হাই। কস্ট যদি তুমি একটা ভালো কলেজের আমি কথা বলি, তো তোমাকে সেখানে 7 লাখ টাকা কি 8 লাখ টাকা লাগবে। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিই, 7 লাখ কি 8 লাখ তোমার লাগবেই। মিনিমাম ভ্যালু হচ্ছে 5 লাখ টাকা। আমি বলবো 5 লাখ টাকার কলেজে যেও না, মিনিমাম হচ্ছে 5 লাখ টাকা। মিনিমাম একটা ভালো কলেজের, টায়ার 2 কলেজের যদি বলি, সেটা মিনিমাম হচ্ছে 5 লাখ টাকা। সো একটা টায়ার 3 কলেজে গিয়ে কোনো কাজ নেই, তার থেকে একটা টায়ার 2-এতে যাও, 7 লাখ কি 8 লাখ টাকার মধ্যে। এবার এই কস্টটা না এত বেশি যে যারা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস তাদের জন্য ইম্পসিবল। তারা লোন নিতেও ভয় পাবে যে এত টাকা লোন নিচ্ছ যে সেটা শোধ করতে পারবে, তো সেই একটা লোনেরও একটা ভয় থাকে, এটা একটা প্রবলেম। এরপর হচ্ছে গোলস, দেখো গোলস অ্যাচিভ হবে এটাতে তোমার লাইফটাও খুব লাক্সারিয়াস হবে। তোমরা যদি ভেবে থাকো যে তোমার বাইরে বা কমফর্ট জোনের বাইরে তোমরা যাবে, বাড়ির বাইরে, সেখানে তুমি নিজের একটা লাইফ সেটেল করবে, নিজের একটা আলাদা লাইফ, তো সেই ক্ষেত্রে কিন্তু এমবিএ খুব ভালো। তোমরা বাইরে এসছো, এমবিএ পড়ছো, পড়ার পর একটা চাকরি করছো, নিজের একটা আইডেন্টিটি তৈরি করছো, এই গোলটা কিন্তু অ্যাচিভ হবে এমবিএতে। এরপর হচ্ছে নেটওয়ার্ক এমবিএতে খুব দরকার, তোমাকে নেটওয়ার্ক রাখতেই হবে। তোমার মানে ইন্ডাস্ট্রিতে ঢুকেই সবার সাথে ঝগড়া করে নিলে চলবে না, তোমাকে একটা পিসফুল তোমাদের একটা রাখতে হবে সবার সাথে নেটওয়ার্কিং। কারণ তুমি হয়তো আজকে এই কোম্পানিতে আছো, তার সাথে ঝগড়া হচ্ছে, সে হয়তো তোমার নেক্সট কোম্পানিতে আছে, সেখানে যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে সে গিয়ে বলবে যে এ ভালো না, তখন তোমার গেল চাকরিটা। সো এইরকমভাবে চলতে থাকে। তো তুমি নেটওয়ার্কিংটা তোমার ভালো রেখো, আর যত নেটওয়ার্ক বাড়াতে পারবে না তোমার গ্রোথ তত বেশি হবে। যত তোমার নেটওয়ার্ক থাকবে, তুমি এই কোম্পানি থেকে এই কোম্পানি, এই কোম্পানি থেকে এই কোম্পানি তত ইজিলি সুইচ করতে পারবে, কারণ তোমার চেনা জানা আছে, তুমি চাইলেই সুইচ করতে পারো। এরপর হচ্ছে স্পেশালাইজেশন, দেখো স্পেশালাইজেশন আর জেনারেল এমবিএর মধ্যে কোনো ডিফারেন্স নেই। তুমি মেজর যেটা রাখছো সেটার উপরে বেশি কনসেন্ট্রেট করো, যে তুমি যেটা মেজর রাখছো সেটাতেই কি তুমি জব করবে। সো যেটাতে তুমি জব করবে, তুমি যদি মার্কেটিংই ভেবে থাকো তাহলে তুমি মার্কেটিংটাই মেজরে রাখো। তুমি হয়তো মার্কেটিং মেজরে রেখে তুমি অন্য একটা এইচআরে ঢোকার চেষ্টা করছো, এরকম করো না, হবে না। তোমার হয়তো ফার্স্ট জবে তুমি যা করে ঢুকে গেলে, কিন্তু পরে তোমাকে কোয়েশ্চেন এটা করবে যে তুমি মার্কেটিংয়ে মেজর রেখেছো, তুমি এইচআরে কেন। সো তোমাকে এই জিনিসগুলো দেখতে হবে স্পেশালাইজেশনে। এটা তোমাকে সেকেন্ড ইয়ারে গিয়ে তোমার একটা মাথায় একটা প্রেশার বিল্ড আপ হবে, যেটা স্টাডি প্রেশার বা এরকম কিছু না, তোমাকে একটা ডিসিশান মেকিং, তোমাকে একটা ডিসিশান নিতে হবে নিজে থেকে। না এখানে তোমার মা বাবা তোমাকে হেল্প করতে পারবে, না কেউ হেল্প করতে পারবে, এই ডিসিশানটা তোমাকে নিজে নিতে হবে। আর এটা দরকার, ভবিষ্যতে গিয়ে তোমাকে নিজে ডিসিশান নিতেই হবে। তো এইটা একটা খুব মেজর, যে এই ডিসিশান যেটা নেবে যে তুমি কোন দিকে এগোবে, সেটা তোমাকেই নিতে হবে, একটা ডিসিশান নেওয়ার ক্যাপাবিলিটি। এরপর হচ্ছে কম্পিটিশান, দেখো এমবিএর কম্পিটিশান যদি বলি অনেক হাই। শুধু এমবিএ কেন, যে কোনো কোর্সেই তুমি দেখো গা কম্পিটিশান হাই থাকবে, কারণ সবাই করছে সবাই। কিন্তু সেই যারা কি করছে তাদের মধ্যে ভালো কজন আছে সেগুলো দেখো। যদি 6 লাখ স্টুডেন্ট থাকে পার ইয়ার পাস আউট হচ্ছে, সেখানে 6 লাখের মধ্যে মাত্র 1 লাখ স্টুডেন্ট হয়তো থাকবে যারা অ্যাকচুয়ালি ভালো। তাই 1 লাখের মধ্যে হয়তো 60,000 কি 70,000 স্টুডেন্ট চাকরি পাচ্ছে। সো তাদের মধ্যে স্কিল আছে, সেই স্কিলগুলো নিজের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার ক্ষেত্রেও হবে। তুমি শুধু দেখছো এত কম্পিটিশান আছে, সবাই করছে, আমি চাকরি পাবো না, এরকম ভাবলে হবে না। অবশ্যই পাবে, কিন্তু নিজে আগে ঠিক থাকতে হবে যে হ্যাঁ তুমি পারবে। এরপর হচ্ছে ডিমান্ড,
এমবিএর ডিমান্ড কিন্তু এখনও অবধি আছে। এখন যে কোনো জায়গায় তুমি যাবে, সেখানে ছোটোখাটো কোম্পানি, স্টার্ট আপ কোম্পানি, তারাও বলছে এমবিএ ছাড়া স্টুডেন্ট নেবে না যে কোনো পজিশনের জন্য। আর এমবিএ যদি তোমার করা থাকে, তাহলে তুমি অনেক পজিশনের জন্য অ্যাপ্লাই করতে, প্রায় সব কিছুই। তোমার কাছে একটা অপশান থাকবে না যে তোমাকে এটাতেই নিতে হবে বা এটাতেই, তোমার কাছে অনেক অপশান খোলা থাকবে। এবার হচ্ছে অল্টারনেটিভ। যাদের মনে হচ্ছে যে এমবিএ করবে না, তাদের জন্য কী কী অল্টারনেটিভ থাকতে পারে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। বাট এই ভিডিওটাতে আমি কিছু নাম বলে দিচ্ছি, সেগুলো যেন তুমি MHA করতে পারো, MHA, MCA, মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটা করতে পারো। ডেটা অ্যানালিটিক্সের উপরে কোনো একটা ডিপ্লোমা কোর্স করতে পারো, সেটাও খুব ভালো। তাছাড়াও আরও অনেক কিছু থাকে, হসপিটাল ম্যানেজমেন্টের উপরে করতে পারো, স্পোর্টস ম্যানেজমেন্টের উপরে করতে পারো। এরকম অনেক ছোটোখাটো জিনিস থাকে যার স্কোপ আছে, তুমি সেগুলো নিয়ে এগোতে পারো। তোমার সবথেকে বেস্ট হবে যদি তুমি এটা ছাড়া হেলথ কেয়ার, বিজনেস আর কম্পিউটার এই রিলেটেড যদি কিছু পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার ফিউচারে স্কোপটা অনেক বেশি হবে চাকরির ক্ষেত্রে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।